আমরা পরীক্ষা দিলেই ফেল করি। আর ফেল করবো না কেন? আমরা তো পড়ার সময় পাই না। কারণ 365 দিনে 1 বছর, এর মধ্যে 52 দিন শুক্রবার, তাহলে থাকে কত? 313 দিন। এর মধ্যে আবার শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকালের ছুটি 50 দিন, তাহলে থাকে কত? 263 দিন। আবার এর মধ্যে আমরা যদি দৈনিক 8 ঘন্টা করে ঘুমাই, তাহলে বছরে কত আসে? 122 দিন, তাহলে থাকে কত? 140 দিন। আবার এর মধ্যে যদি 1 ঘন্টা করে আমরা খেলার পিছনে ব্যয় করি, তাহলে কতদিন আসে? 15 দিন। 15 দিন বাদ দিলে কত আসে? 126 দিন। এর মধ্যে যদি 2 ঘন্টা করে খাওয়া গোসল করার পিছনে ব্যয় করি, তাহলে 30 দিন চলে যায়, তাহলে থাকে কত? 96 দিন। এর মধ্যে আমরা প্রত্যেক দিন কথা বলার পেছনে 1 ঘন্টা করে ব্যয় করি, তাহলে বছরে কতদিন হয়? 15 দিন। তাহলে 15 দিনে যদি বাদ দেয়, তাহলে থাকে কত? 81 দিন। এর মধ্যে আমরা পরীক্ষা দেই খালি 35 দিন, তাহলে থাকে কত? 46 দিন। এর মধ্যে ঈদ আছে, বিভিন্ন উৎসব আছে, কনসার্ট আছে, এইসব জায়গায় যেতে যেতে আমাদের 40 দিন চলে যায়, তাহলে আর থাকে কত? মাত্র 6 দিন। এর মধ্যে আমরা তো বছরে 3 দিন কমপক্ষে অসুস্থ থাকতো, তাহলে আর থাকে কত? 3 দিন বাদ দিলে 3 দিন থাকে। এই 3 দিনের মধ্যে আমরা ঘুরতে যাবো আবার কমপক্ষে 2 দিন, তাহলে থাকে কত? 1 দিন। এখন কি মনে হচ্ছে একদিন আমাদের পড়ার সময় থাকে না? জন্মদিন কোথায় যাবে? আমরা তো জন্মদিন পালন করবো নাকি? তার মানে জন্মদিনেও 1 দিন চলে যায়, তার মানে আমাদের পড়ার সময় পাই না। তো তাহলে আমরা পরীক্ষায় ফেল করবো না কেন? এই জন্য আমরা পড়ার সময় পাই না বলে পরীক্ষায় ফেল করবো, ঠিক আছে?